নমস্কার, সুপ্রভাত। সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালে স্বাগত সবাইকে। বৈশাখ মাস চলছে। বৈশাখ মাস এলেই ক্যালেন্ডারের যে তারিখটা আমাদের কাছে একেবারে উজ্জ্বল হয়ে ওঠে সেটি 25শে বৈশাখ। কারণ 25শে বৈশাখেই আমাদের প্রাণের কবি, হৃদয়ের কবির আবির্ভাব। আমাদের সকলের মানে আপামর বাঙালির আবেগের জায়গাটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর। আর সামনে 25শে বৈশাখ, তাই 25শে বৈশাখকে সামনে রেখেই আমাদের আজকের এই বিশেষ আয়োজন। আমাদের এই আয়োজনে যারা আছেন, আমাদের অতিথিরা যারা আছেন আজকের সকালে, চলুন একটু পরিচিত হই। একেবারে ডান দিকে আছেন রাজ্যের গুণী শিল্পী সৌমেন্দ্র নন্দী। নমস্কার দাদা। নমস্কার, স্বাগত। আছেন এরপরে রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পী দেবাশিস বর্ধন রায়। নমস্কার দাদা, স্বাগত আপনাকে। আছেন রাজ্যের বিশিষ্ট মাচিক শিল্পী দীপক সাহা। নমস্কার, স্বাগত। আর একেবারে বাঁ দিকে আছেন রাজ্যের আরো দুইজন গুণী শিল্পী, তবলায় আছেন নারায়ণ বিশ্বাস। সুপ্রভাত। সুপ্রভাত। আছেন অলোকেশ চক্রবর্তী। সুপ্রভাত। সবাইকে নিয়ে আমরা আজকের একটা জমজমাট সকাল কাটাবো, এই আশ্বাসেই শুরু করলাম আমাদের আজকের সকালের অনুষ্ঠান। কারণ সামনেই 25শে বৈশাখ, আর আসলে বৈশাখ মাসটা এলেই মনে হয় যে একেবারে রবীন্দ্র যাপনেই থাকি, রবীন্দ্রনাথকে নিয়েই থাকি। তো দাদার কাছে আমি প্রথম যাব, কি গান দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শুরু করব? আমি রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের একটি গান দিয়ে। জীবনে আমার যত আনন্দ পেয়েছি দিবস রাত, সবার মাঝারে আজিকে তোমার শরীব জীবন নাথ। জীবনে আমার যত আনন্দ পেয়েছি দিবস রাত, জীবনে আর যত আনন্দ। সেদিন আমার নয়নে হয়েছে তোমার নয়ন পাত। জীবনে আমার যত আনন্দ
অন্তর মাঝখানে বারে বারে তুমি আপনার হাতে সাদে সৌরভে গানে বাহির হইতে পরশ করেছ অন্তর মাঝখানে পিতা মাতা ভ্রাতা সব পরিবার মিত্র আমার পুত্র আমার পিতা মাতা ভ্রাতা সব পরিবার মিত্র আমার পুত্র আমার সকলের সাথে প্রবেশীর হৃদয়ে তুমি আছো মোর সাথ জীবনে আমার যত আনন্দ পেয়েছি দিবস রাত সবার মাঝারে আজিকে তোমারে শরীব জীবন নাথ জীবনে আমার যত আনন্দ। অসাধারণ অসাধারণ একটা গান শুনলাম আমরা। আসলে দাদা গানটা করছিলেন, আমি ভাবছিলাম কথাগুলো ওই যে বলে না গঙ্গা জলে গঙ্গা পুজো, তাকেই যেন তার কথা দিয়ে আমরা শ্রদ্ধা জানাই, নিবেদন করছি, তার কথাগুলো তাকেই যেন নিবেদন করা হচ্ছে আর কি। আমাদের আসলে সুখ দুঃখ যা কিছু প্রকাশ, আমাদের অনুভূতিগুলি আমরা তো রবীন্দ্রনাথকে আশ্রয় করে থাকি সমস্ত কিছুতে। এবং বাঙালিরা বিশেষত যে আমাদের দুঃখগুলো প্রকাশ করি তার ভাষায়, আমাদের সুখগুলোতেও তাদের কাছে তার কাছেই আশ্রয় নেই। আমরা একটু কবিতা শুনে নিই। হ্যাঁ অবশ্যই। কি শুনবো কবিতা? এই পরব্রহ্মের সঙ্গে বা পরব্রহ্মের কাছে একটা আত্মসমর্পণ, হ্যাঁ, পূজা পর্যায়ের গানগুলো যখন আমরা পড়ি শুনি, কিন্তু তাহলে কি আমিটা নেই? তাহলে তো মানে রবীন্দ্রনাথকে নিয়ে চর্চা করতে গেলেন আমি ছাড়া তো নেই, আমির মধ্যেই তো সেই পরব্রহ্মের। রবীন্দ্রনাথ যখন আমি পড়ি রবীন্দ্রনাথের, তখন মনে হয় আমি যখন আমার ভেতর ব্রহ্মকে প্রতিষ্ঠিত করতে পারি, তখন সেই পরব্রহ্মের সঙ্গে যে একাত্মতা অনুভব হয়, এটা রবীন্দ্রনাথের মতো লোক তখনই বলতে পারেন আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়, আমি বলব এ সত্য, তাই এ কাব্য, এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে, মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আঁধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস, না কখন ফুটে উঠে হলো হাঁ, মায়ায় মন্ত্রে, রেখায় রঙে, সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত, বিশ্ব আমির রচনার আসরে, হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন গুরু চন্দ্রটা নিষ্ঠুর, চতুর হাসি তার, মৃত্যুদূতের মতো গুণি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান, তার সাগরে পর্বতে মর্তলোকের মহাকারের নতুন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য।
গিলে ফেলবে দিন রাতের জমা খরচ। মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালে। মানুষের যাবার দিনের মন বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে ছিনিয়ে নেবে রস। শক্তির কম্পনে চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানে, তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে? দূর দূরান্ত থেকে প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা কও, কথা কও, বলবেন বলো সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি। বাহ, অসাধারণ, অসাধারণ, খুব সুন্দর। এই গানটার পরে পরে এই কবিতাটা ভাবছিলাম রবীন্দ্রনাথ তো ওই যে যেটা বলছিলেন যে স্রষ্টার যে দুইটা সৃষ্টি প্রকৃতি এবং মানুষ, এই তিনের সংযোগেই তো রবীন্দ্র দর্শন আমরা দেখতে পাই সবসময় প্রকাশ পেয়েছে। রবীন্দ্রনাথ তো তাই চলার পক্ষে ধরুন এই মুহূর্তে কোনো একটা হসপিটালে কোনো একটা নবজাতকের আবির্ভাব হয়েছে, আবার শ্মশানে কেউ চলে যাচ্ছে, এরকম পরিস্থিতি তো আমরা পড়ি। রবীন্দ্রনাথ কানে কানে এসে বলে ভরা পাত্রটি শূন্য করে সে ভরিতে নতুন করি। জীবনে চলার পথে কোনো একটা কাজ করতে যাচ্ছি, প্রতি মুহূর্তে কাজ করতে যাচ্ছি, ভেঙে যাচ্ছি, করতে পারছি না, আবার কানে কানে এসে বলছে তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে। একেবারে কান্নাকাটি করব না। প্রতি মুহূর্তে প্রতিটা প্রেম জীবনে যখন এসছে একটা প্রশ্নের উত্তর খুঁজছি, আবার রবীন্দ্রনাথের কাছে গেছি, বলছে রাতের সব তারাই আছে দিনের আলোর আধারে। এরকম একজন বন্ধু যে জীবনে যেই সমস্যা, যেই সমস্যা না, যে মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছি, বন্ধুটির কাছে যে তার সমস্ত সমাধান, তার সেই প্রশ্নের উত্তর সবকিছু আমরা পেয়ে যাই। সেই জন্যই তিনি আমাদের শুধু কবি নন, তিনি আমাদের হৃদয়ের দেবতা বলি আমরা। দেবতার কাছে যেমন আমরা সমস্ত প্রশ্নের উত্তর খুঁজি, রবীন্দ্রনাথের কাছে পেয়ে যাই একেবারে। ওই কণিকা বন্দ্যোপাধ্যায় খুব সুন্দর করে বলছেন, আমার গীতা গীতবিতার নয়, গীতা। একেবারে একেবারে ঠিক। দাদার কাছে যাবো, আবার গান শুনবো। আচ্ছা, আজকে আমার গানের নির্বাচনগুলো বেশিরভাগই পূজা পর্যায়ের, তো এখন সেই পূজা পর্যায়েরই আরেকটি গান করছি। সফল করো হে প্রভু আজি সভা, সফল করো হে প্রভু আজি সভা। হে রজনী হোক মহোৎসবা, সফল করো হে প্রভু আজি সভা, সফল করো হে প্রভু আজি সভা। বাহির অন্তর ভুবন চরাচর মঙ্গল দোরে বাঁধি এক কর। বাহির অন্তর ভুবন চরাচর মঙ্গল দোরে বাঁধি এক কর। শুষ্ক হৃদয় কর প্রেমী সরসতর, শূন্য নয়নে আনো পূর্ণ প্রভা। সফল
সভা। অভয় দারু তব করহে অবারিত, অমৃত উৎস তব করয় উৎসারিত, গগনে গগনে কর প্রসারিত, অতি বিচিত্র তব নিত্য শোভা। অভয় দ্বার তব করহে অবারিত, অমৃত উৎস তব করয় উৎসারিত, গগনে গগনে কর প্রসারিত, অতি বিচিত্র তব নিত্য শোভা। সব ভক্তে তব আলোয় পরিষদে, বিমুখ চিত্ত যত করুণত তব পদে, সব ভক্তে তব পরিষদে, বিমুখ চিত্ত তব করুণত তব পদে, রাজধীশ্বর তব চির সম্পদে, সব সম্পদ কর অত গৌরবা। সফল কর হে প্রভু আজি সভা, সফল কর হে প্রভু আজি সভা। হে রজনী হোক মহোৎসবা, সফল কর হে প্রভু আজি সভা, সফল কর হে প্রভু আজি সভা। অসাধারণ। রবীন্দ্র জয়ন্তী আমাদের বাঙালির কাছে দুর্গাপূজা যেমন একেবারে ঘরে ঘরে ভীষণ একটা আয়োজন থাকে, তেমনি রবীন্দ্র জয়ন্তী আমাদের বাঙালিদের কাছে একটা বিশাল উৎসব। তো দাদার কাছে একটু জানতে চাইবো যে এখনকার রবীন্দ্র জয়ন্তী এবং আপনাদের সেই ছোটবেলার রবীন্দ্র জয়ন্তীর মধ্যে কি পার্থক্য দেখেন, বা তখন সময় কিভাবে কাটাতেন রবীন্দ্র জয়ন্তীটা? আসলে রবীন্দ্রনাথের জন্মদিন যখন আসে প্রতি বছর, তখন সবার একটা উন্মাদনা লক্ষ্য করা যায়। তো আমরা তো ছোটবেলায় স্কুলে রবীন্দ্র জন্মজয়ন্তী হতো, হ্যাঁ, এবং শনিবার দিন স্কুলে একটা সাহিত্য সভা হতো, তাতে রবীন্দ্রনাথের গান, নজরুলের গান ইত্যাদি সবাই করত। তো এগুলো দেখে দেখে তো আমরা বড় হয়েছি। পরবর্তী সময়ে যখন আমরা গান শুরু করেছি, তখন রবীন্দ্রনাথের গান তো রেডিওতে বলো, বিভিন্ন চ্যানেলে বলো, এগুলো প্রচারিত হচ্ছে। এবং রবীন্দ্রনাথের জন্ম শতবর্ষের সময়ে ঠিক গোড়াতে বিশ্বভারতী, গ্রামোফোন কোম্পানি এবং বিভিন্ন সংগঠনের তরফ থেকে রবীন্দ্র গানের একটা বিশেষ মানে কি বলবো প্রচার এবং প্রসারের দায়িত্ব নিয়ে ওরা কাজ করেছে। সেই সময় থেকেই মোটামুটি রবীন্দ্রনাথ সঙ্গীতটা জনপ্রিয় হচ্ছিল। এবং আগরতলা শহরেও সেই রাজন্য যুগ থেকেই রবীন্দ্র চর্চা চলছে। সে বিস্তারিত আমি যাব না, শুধু এইটুকু বলি যে বর্তমানে এই চর্চাটা জারি আছে এবং সবাই যার যার মতো করে চেষ্টা করছে যাতে সুন্দর করে রবীন্দ্রনাথের জন্মদিন পালন করা যায়। এবং সেগুলোতে শহরের এবং রাজ্যের সব অংশের মানুষরা, বিশেষ করে উপজাতিদের মধ্যেও আজকাল এই রবীন্দ্র চর্চা শুরু হয়েছে, সেইভাবে বিভিন্ন ভাষায় হচ্ছে। সেদিক থেকে আমরা তো গর্বিত হতেই পারি যে ত্রিপুরা রাজ্যে সব ধরনের জাতি উপজাতি মিলে রবীন্দ্রনাথের গানের চর্চা হচ্ছে। সবচেয়ে আমাদের গর্বের কথা আমার মনে হয় যে রবীন্দ্র নৃত্যের চর্চা শুরু হয়েছিল এখানের গুরুকে দিয়ে, মানে এখানের শিক্ষাগুরু ছিলেন শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে আসলে সেই সময়ে
যখন বিশ্বভারতী প্রতিষ্ঠিত হলো তখন তো নাচের কোনো ব্যবস্থা সেখানে ছিল না, এবং সেই সময়ে বাড়ির মেয়েরা নাচবে সেটা সেই সময়ের প্রজন্ম সেটা মেনে নিত না। কিন্তু রবীন্দ্রনাথ দেখিয়েছেন যে মানে মেয়েরাও নাচে আগ্রহী হোক, এবং সেটার জন্য উনি ওখানে নৃত্য বিভাগ খুলেছেন। এবং আগরতলায় যখন উনি এসছেন তখন এখানে মণিপুরী নৃত্য দেখে উনি খুব উৎসাহিত হয়েছিলেন, এবং মহারাজার সঙ্গে কথা বলে এখান থেকে 3 জন নৃত্য গুরুকে নিয়ে গিয়েছিলেন শান্তিনিকেতনে। বুদ্ধিমন্ত সিংহ, নবকুমার সিংহ ওনাদের নিয়ে গিয়ে ওখানে শুরু করেছিলেন রবীন্দ্র নৃত্যের ক্লাস। তারপর আস্তে আস্তে সেদিক দিয়ে দেখলে আমরা দেখি যে অনেক আগে থেকেই সেই মানে শান্তিনিকেতনের সঙ্গে রবি ঠাকুরের সঙ্গে তো আমাদের ত্রিপুরার তো একটা বিশাল সংযোগ আছেই, আমরা সকলেই জানি। তো এই দিকটা আমার কাছে খুব ভালো লাগে শুনতেও, যে বারবার যে নৃত্য চর্চা শুরু হয়েছিল কিন্তু একটা ত্রিপুরার সঙ্গে সংযোগ ছিল এই নৃত্য চর্চার ক্ষেত্রে আর কি। মানে বিশেষত মণিপুরী নৃত্য দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন, এবং পোশাক পরিচ্ছদ দেখে। এবং এখনো কিন্তু শান্তিনিকেতনে যে কোনো নৃত্যনাট্য বা কোনো নাচের কোনো অনুষ্ঠানে মণিপুরী নৃত্যকে প্রাধান্য দেওয়া হয়। একদম একদম, হ্যাঁ, প্রভাবটাও খুব আছে এখনো মণিপুরী নৃত্যের প্রভাব। এখনো তার পোশাক এবং সাজসজ্জা সবকিছুতেই মণিপুরী নৃত্যের একটা আভাস সবসময় থাকছে। এবং আগরতলা শহরে এটা অপ্রাসঙ্গিক যদিও, তবু বলি আগরতলা শহরে মণিপুরী নৃত্যের যে ঘরানাটা ছিল সেটা আস্তে আস্তে একটু কমে গেছে। হ্যাঁ, এবং বেশিরভাগ ক্ষেত্রে আজকাল মানে আধুনিক রবীন্দ্রসঙ্গীত যেটা আমরা বলি, সেটা মানে গানের, রবীন্দ্রনাথের গানের যে ভাবটা, অর্কেস্ট্রেশনটা বেশি করে এখন কিছু কিছু ইউটিউবে এইসব গান হচ্ছে, ওইগুলো বেশি ফলো করছে সবাই। এটা না করলে ভালো। ঠিক ঠিক, এটা খুব ভালো বলেছেন। আপনাদের কাছ থেকেই তো এগুলো শুনবো আমরা, এবং পরবর্তী প্রজন্ম শুনবে। এভাবেই হয়তো রবীন্দ্র গানের চর্চায় বিশুদ্ধতাও আসবে। আমাদের নতুন প্রজন্ম নিশ্চয়ই এই জিনিসটা মাথায় রাখবে। আমরা আবার একটু কবিতা শুনবো। ছোট্ট একটি কবিতা, যে আমির কথা বলছিলাম, রবীন্দ্রনাথ যে আমির কথা বলছে, সে আমি মধ্যে যে প্রাণ কিভাবে থাকতে চাইছেন। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই পুষ্প করে, এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত, কত বিরহ মিলন, কত হাসি অশ্রুময়, মানবের সুখে দুঃখে গাঁথিয়া সঙ্গীত। যদি গো রচিতে পারি অমর আলো, তা যদি না পারি তবে বাঁচি কতকাল। তোমাদেরই মাঝখানে লোভী মোর ঠাই, তোমরা তুলিবে বলে সকাল বিকাল। নব নব সঙ্গীতের কুসুম ফোটাই, হাসি মুখে তারপরে হায়। ফেলে দিল যদি সে ফুল শুকায়। যে সৃষ্টি, যে ফুল ফুটিয়ে গেছেন, এটা শুকাবার নয়, একেবারে ঠিক ঠিক, এখনো দিচ্ছে, এর সুবাস আমরা এখনো পাচ্ছি, সামনেও পাবো। একদম। আসলে রবীন্দ্রনাথ এক ধ্যানের নাম আমরা বলি, তাকে বলা হয় বিশ্ব বাউল। আসলে সত্যি রবীন্দ্রনাথ যে বিভিন্ন দেশের সুর নিয়ে নিয়ে নিজের গানগুলি যে করেছেন, জানি না আমরা ঠিক তাকে বিশ্ববাউল কেন বলা হয় জানি না। আমার কখনো কখনো মনে হয় যে এই যে ঘুরে ঘুরে সমস্ত দেশ ঘুরে ঘুরে সুর নিয়ে নিয়ে তিনি তার আমাদের যে বাংলার যে সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন, সুরের বিভিন্ন আঙ্গিকে আমরা দেখি তার গানগুলো। যাই হোক, আমরা শুনবো দাদার কাছে আরো অনেক গান, কিন্তু নিতে হবে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পরে আবার ফিরে আসছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পরে। আমরা আছি সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালে, আর আমাদের সঙ্গে আছেন রাজ্যের গুণীজনেরা। আমরা আবার শুরু করব আমাদের অনুষ্ঠান।
দাদা গান শুনবো আবার। ঠিক আছে, পূজা পর্যায়ের গানে থাকবেন বলেছেন। হ্যাঁ, পূজা পর্যায়ের গান। আসলে রবি ঠাকুরের সকালবেলাটা তো পূজা পর্যায়ের গানগুলি ভালোই লাগছে আমাদের সবগুলোর। না, সেই জন্য না, যেহেতু সামনেই রবীন্দ্র পক্ষ, সেই জন্য আমি এই পূজা পর্যায়ের গানগুলোই নিয়েছি আর কি। একদম। তো অন্যান্য গানও করা যায় না এমন কিছু ব্যাপার নেই, তবু আজকের দিনটাতে পূজা পর্যায়ের গানটা হলেই ভালো মনে হচ্ছে। একদম একদম। সেই জন্য এই তো তোমার আলোক ধেনু সূর্য দলে দলে কোথায় বসে বাজাও ধেনু চরাও মহাগগন তলে। এই তো তোমার আলোক ধেনু সূর্য দলে দলে কোথায় বসে বাজাও ধেনু চরাও মহাগগন তলে। এই তো তোমার আলোক ধেনু। আমি একটা জিনিস মানে খুব বলতে ইচ্ছে করছে আর কি, আমরা গান শুনি বিভিন্ন জায়গায়, কিন্তু এই যে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শব্দের যে প্রকাশ, যেটা আপনার মধ্যে আমি দেখছিলাম যে সূর্য যখন বলছেন বা গগন যখন বলছেন, তার ব্যাপ্তি যেরকম থাকে সেইভাবে যে প্রকাশ করছিলেন প্রত্যেকটা ওয়ার্ড,
তখনই বোধহয় মানে গানের প্রাণ পায় আর কি, গানটা প্রাণ পায় তখন, না, এটা যেটা আমরা বাচিক শিল্পীদের মধ্যে থাকে, কিন্তু গানেও থাকা প্রয়োজন মনে হয় আমার সব সময়। না, এটা তো অবশ্যই প্রয়োজন। এবং আমার গুরু যখন গানগুলো আমাদের শেখাতেন, তখন কিন্তু উনি এই যে গানের বাণীর সঙ্গে যে সুরের জাতীয়তা, এটা সম্পর্কে উনি বোঝাতেন এবং আলাদা আলাদা করে প্রত্যেককে জিজ্ঞেস করতেন, করার পরে উনি বলতেন যে এই জায়গাটা আরো ব্যাপ্তি আনতে হবে, দূরে কথাটা দূরেই যাতে বোঝা যায় সেটার উপরে জোর দিতে হবে। তো সেগুলো আমরা ওইভাবেই তো তখন শিখেছিলাম। তো এখন তো অনেক কিছু ভুলে গেছি, তো সবসময় মনে থাকে না, চেষ্টা করছি। তবে খারাপ লাগছে যে এখনকার যারা গান বাজনা করছে প্রজন্ম, ওরা কিন্তু শিখতে চায় না, ওরা তাড়াতাড়ি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চায়। কিছুক্ষণ আগে যখন দেবাশিস দা সব মানে পজিটিভ কথা বলছিল, তখন এই কথাটাও তখন আমার মনে এসেছিল যে না, এই কথাটাও কিন্তু সত্যি। কিভাবে ফেসবুকে, ইউটিউবে, কিভাবে মঞ্চে, কিভাবে এই আমাকে প্রকাশ করে ফেলবো, কতটা করতে ধারণ করা, এই বিষয়টা মনে হয় একটা জায়গায় কমছে না, বিশেষ বেশি করে কমছে। দাদা মানে যেটা এই বিষয়টা কিন্তু অনেকেই গান করেন, ভালো করেন, সুরে করেন, তালে করেন, সবটা ঠিক আছে, কিন্তু এই প্রকাশটাও যে দরকার, এটাও যে মাথায় রাখা দরকার যে বাণীর সঙ্গে মানে ওই যেটা বলছিলেন বাণীর উপরে যে মানে এটা তো অবশ্যই, কারণ তুমি দেখবে, আর যেহেতু রবীন্দ্রসঙ্গীত বাণী প্রধান, হ্যাঁ, রবীন্দ্রনাথের গান বাণী প্রধান 1 নম্বর। 2 নম্বর হচ্ছে উনার গানে মানে আমরা যারা শিল্পী, যারা আমরা গান করি, আমাদের নতুন করে কিছু করার নেই, উনি সব দিয়ে দিয়েছেন, শুধু ওটাকে ফলো করা। একদম ঠিক বলে না, খোদার উপরে খোদকারি, কোনো প্রয়োজন নেই। ঠিক ঠিক ঠিক। রবীন্দ্রনাথের কোথায় কোন গানে শ্বাস নিতে হবে সেটাও দেওয়া আছে, আমরা শুধু এটা জেনে করা। ঠিক, আমরা জানি না, সেটাই আমাদের জানার ইচ্ছেটা কমে গেছে। আমাদের প্রকাশিত হওয়ার ইচ্ছে বেশি। ঠিক ঠিক, না জেনেই প্রকাশিত হওয়ার ইচ্ছেটা বেশি বেড়ে গেছে। সেটাই তো, সেটা খুব ঠিক, খুব হবে। সুন্দর। তবে আমি আশাবাদী যে এখন যারা শিখছে ওরা নিশ্চয়ই পারবে, না পারার কোনো কারণ নেই। আপনারা পাশে থাকলে নিশ্চয়ই পারবে। না অবশ্যই, আপনারা এগিয়ে এলে আপনি নিশ্চয়ই পারবে। যে না আমি তো আসলে সত্যি এই কথাটা মানে বলতে ইচ্ছে করলো আর কি। নিশ্চয়ই কোনো শিল্পীর যখন গান করছেন তার বিষয়ে বা অন্যদের সঙ্গে তুলনা মোটেই করছি না, আমার খুব বলতে ইচ্ছে করছিল, যেটা আমরা বাচিক শিল্পীদের এটা মাথায় থাকে, কিন্তু অনেক সঙ্গীত শিল্পী মনে করেন যে তাল লয় সুরে বাঁধা হলো, ব্যাস হয়ে গেল, কিন্তু এটাতে যে প্রাণ প্রতিষ্ঠার একটা ব্যাপার হয়ে থাকে সেটা অনেকেরই হয়তো। আগের যারা শিল্পী ওনাদের গান আমরা খুব শুনতাম, কিন্তু এখন যারা গান করছে ওরা কিন্তু গান শোনে না, গান দেখে। গানটা শোনাটা খুব জরুরি, কারণ যত আমি শুনবো কোন শিল্পী কিভাবে ভয়েসটা থ্রো করছে, কখন থামছে, কখন আবার ধরছে, এই সমস্ত বিষয়গুলি পুঙ্খানুপুঙ্খ রূপে যদি আমরা না শিখি তাহলে তো আমরা করতে পারবো না। ঠিক, একদম। আমরা আবার কবিতায় যাব, দীপকদার কাছে শুনবো। দীপকদা মানে গান শুনে শুনে মানে ভীষণ হচ্ছে, একটার পর একটা কবিতা সেই মতোই করছে। না, আমি একটু দাদা খুব সুন্দর একটা পরিবেশ পূজা পর্যায়ের তৈরি করে রেখেছে, আমি এটা একটু ভাঙছি এখন। আচ্ছা ঠিক আছে, ভাঙায় সমস্যা, আমি একটু সমস্যার দিকে যাচ্ছি। রবীন্দ্রনাথ ভেঙেছেন অনেক কিছু। মেয়েদের নিয়ে লেখা একটি কবিতা, একদম বেশ। একটু অলোকেশ একটু অসুবিধা হয়ে যাবে সমস্যা। এখনো যে সম্পূর্ণভাবে আলোর সন্ধান মেয়েরা পেয়েছে এরকম নয়। রবীন্দ্রনাথ কত বছর আগে এই সমস্যা একটা চিত্র ঢাকিরা ঢাক বাজায় খালি বিলে কবিতায় তুলে ধরেছেন। তিনি আরেক কবি সবলাতে বলছেন, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হে বিধাতা। এখানে একটি চিত্র আমরা পাবো। ইচ্ছে করলে একটু নারুদা অলোকেশদা একটু ইচ্ছে সঙ্গে একদম রয়েছে। ঢাকিরা যখন আছে নারুদাও আছে, একদম পাক্কা। পাকুড়তলির মাঠে বামুনি পাড়া ঝিকিরি ঘাটে আজ বিশ্ব ঠাকুর মায়ের আসমানি এক চালা বেলা বেগিনি সোনা
কালের দারুণ ছড়াটিকে স্পষ্ট করে দেখিনি আজ, ছবিটা তার ফিকে, মনের মধ্যে বেঁধে না তার ছুরি, সময় তাহার ব্যথার মূল্য সব করেছে চুরি। বিয়ের পথে ডাকাত এসে হরণ করলে মেয়ে, এই বারোটা ধুলোয় পড়া শুকনো পাতার চেয়ে উত্তাপ দিন, ছেটিয়ে ফেলা আবর্জনার মতো, দুঃসহ দিন দুঃখেতে বিক্ষত। এই কটা তার শব্দ মাত্র দৈবে রইল বাকি, আগুন নেবা ছাইয়ের মতন ফাঁকি। সেই মরা দিন কোন খবরের টানে পড়ল এসে সজীব বর্তমানে, তপ্ত হাওয়ার বাজ পাখি আজ বারে বারে ছো মেরে যায় ছড়াকারে। এলোমেলো ভাবনাগুলোর ফাঁকে ফাঁকে টুকরো করে কুড়ায় ধ্বনিটাকে। জাগা মনের কোন কুয়াশা স্বপ্নেতে যায় পেপে, ধোঁয়াতে এক কম্বলেতে ঘুমকে ধরে চেপে। রক্তে নাচে ছড়ার ছন্দে মিলে, ঢাকিরা ঢাক বাজায় খালে বিলে, ঢাকিরা ঢাক বাজায় খালে বিলে। জমিদারের বুড়ো হাতি হেলে দুলে লেছে বাঁশতলায়, ঢং ঢঙিয়ে ঘন্টা দোলে গলায়। বিকেল বেলার চিকন আলোর আভাস লেগে, ঘোলা রঙের আলস ভেঙে উঠি জেগে। হঠাৎ দেখি বুকে বাজে টনটনানি, পাঁজরগুলোর তলায় তলায় ব্যথা হানি। চটকা ভাঙে যেন খোঁচা খেয়ে, কই আমাদের পাড়ার কালো মেয়ে। ঝুড়ি ভরে মুড়ি আনতো, আনতো পাকা জাম, সামান্য তার দাম। ঘরের গাছের আম আনতো কাঁচা মিঠা, আনির স্থলে দিতেম তাকে 4 আনিটা। ওই যে অন্ধকুলু বুড়ির কান্না শুনি, কদিন হলো জানি নে কোন গোয়ার খুনি। সমর্থতার নাতনিটিকে কেড়ে নিয়ে ভেগেছে কোন দিকে। আজ সকালে শোনা গেল চৌকিদারের মুখে, যৌবন তার দলে গেছে, জীবন গেছে চুকে। বুক ফাটানো এমন খবর জড়ায়, সেই সেকালের সামান্য এক ছড়ায়। শাস্ত্র মানা আস্তিকতা ধুলোতে যায় উড়ে, উপায় নাই রে নাই প্রতিকার বাজে আকাশ জুড়ে। অনেক কালের শব্দ আসে ছড়ার ছন্দে মিলে, ঢাকিরা ঢাক বাজায় খালে বিলে, ঢাকিরা ঢাক বাজায় খালে বিলে। জমিদারের বুড়ো হাতি হেলে দুলে চলেছে বাঁশতলায়, ঢং ঢঙিয়ে ঘন্টা তোলে গলায়। অসাধারণ, অসাধারণ একটা কবিতা শুনলাম। সেই সঙ্গে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে যে রবীন্দ্রনাথ আপনার কাছে কি, কোথায়? একদিন বলেছিলেন শত্রু শত্রু মনে হয়, সমস্ত কেমন মহিলাদের প্রেমের ক্ষেত্রে খুব শত্রু শত্রু মনে হয়, হ্যাঁ হিংসে হয়। আচ্ছা সত্যি সবাই, হ্যাঁ হ্যাঁ এই জন্য জিজ্ঞেস করছি আর কি, হিংসে হয়। সবাই তার গঙ্গোপাধ্যায়ের এক কবিতায় সুনীল গঙ্গোপাধ্যায় এরকম বলছেন, নীরাকে উদ্দেশ্য করে বলছেন, আমি কি কিছু না, শুধু রবীন্দ্রনাথ। এটা আমার প্রেমিকার কাছে তখন সব রবীন্দ্রনাথ, আমি কিছু না, তার জন্য হিংসে, সেই জন্য হিংসে, সেই জন্য শত্রু শত্রু মনে হয়। এমনিতে রবীন্দ্রনাথ আমার কাছে মেডিসিন। ঠিক ঠিক, এটা মজা করে বলছিলাম যে আসলে ঠিক কখনো কখনো মনে হয় যে যখন বন্ধুত্বটা খুব ভালো হয়ে যাবে তখন হিংসে অভিমানও হয়। ঠিক ঠিক, যেমন অভিমানও হয়। এই লোকটাকে সঙ্গে নিয়ে চলা কিন্তু আজকের সমাজে খুব কঠিন। এটা বিশ্লেষণ করতে গেলে অনেকক্ষণ সময় লাগবে, কিন্তু রবীন্দ্রনাথকে নিয়ে যে চলাটা আজকের যে সময়ে চলছে এই জায়গায় কিন্তু এটার মধ্যে একটু এটা কিন্তু কঠিন, এটা কিন্তু খুব সহজ ঘটনা নয়। এর জন্যে মানে যে ব্যবহারিক ভোগের অনেক রকম জিনিস থেকে একটু তো বঞ্চিত হতে হয়, একটু তো আলাদা হতে হয়।
আর এমনিতে উনি তো বলি ওই কথাটা, উনি ডাক্তার, জীবনে যেই সময়ে যেই যার যা প্রয়োজন পেয়ে যাই আমরা, না পেয়ে যায় আমাদের সমস্ত সমস্যার, সমস্ত অন্ধকারের উনি আলো। ঠিক। আমরা আবার গানে যাব দাদা। আচ্ছা, আমরা কতটা সময় পাবো, মানে পুরো গান করা কি সম্ভব? হ্যাঁ 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 হ্যাঁ, গান ঠিক আছে, শুনে নেব গানটা। ঠিক আছে, আমি এখন যে গানটা করছি সেটা অর্ধেকটা করব, তারপরে আরেকটা গানের অর্ধেক করব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তিমির রাতি, ওই পোহাইল তিমির রাতি, পূর্ব গগনে দেখা দিল নব প্রভাত, ছটা জীবনে যৌবনে হৃদয়ে বাহিরে প্রকাশিল অতি অপরূপ মধুর ভাতি, ওই পোহাইল তিমির রাতি, ওই পোহাইল তিমির রাতি। কে পাঠালে শুভ দিন নিদ্রা মাঝে, মহামহলাসে জাগাইলে চরাচর, কে পাঠালে শুভ দিন নিদ্রা মাঝে, মহামহলাসে জাগাইলে চরাচর, সুমঙ্গল আশীর্বাদ বরশিলে করি প্রচার, সুখ বারতা তুমি চির সাথের সাথী, ওই পোহাইল তিমির রাতি, ওই পোহাইল তিমির রাতি, পূর্ব গগনে দেখা দিল নব প্রভাত, ছটা জীবনে যৌবনে ওই পোহাইল তিমির রাতি, ওই পোহাইল তিমির রাতি। আমাদের সময়ের গানটা করে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পড়ি, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। এই
পিছিয়ে পড়ি ক্লান্তি ক্ষমা করো প্রভু। দীনতা ক্ষমা করো প্রভু, পিছন পানে তাকাই যদি কভু, দীনতা ক্ষমা করো প্রভু, পিছন পানে তাকাই যদি কভু, দিনের তাপে রৌদ্র জ্বালায় শুকায় মালা পূজার থালায়, দিনের তাপে রৌদ্র জ্বালায় শুকায় মালা পূজার থালায়, সেই ম্লানতা ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো প্রভু। পথে যদি পিছিয়ে পড়ি ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। অসাধারণ, অসাধারণ। আসলে আমার তো এই গানখানি মনে হয় যে যখনই আমরা কোনো কিছুতে জীবন যুদ্ধে চলার সময় অনেক সময় তো মনে হয় যে হেরে গেলাম বা এখানেই বোধহয় শেষ, তখন এই গানটা শুনলেই যেন আবার এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা পাই আর কি। অথচ কি সুন্দর শান্ত সুরের গান। রবীন্দ্রনাথের সব গানেই কিন্তু দুঃখের পরে আবার আনন্দের আশার একটা আলো থাকে। আপনি গান করছিলেন, সঙ্গে সঙ্গে আমার খুব ইচ্ছে করছিল আপনার পাশে যে গুণীজনটি বসে আছেন, যিনি আজকে শুধু যন্ত্রী হয়ে রইলেন, এনার গলায়ও খুব গান শুনতে ইচ্ছে করছিল, যদিও আজকে আর সময় নেই। সৌমেনদাও কত ভালো গান করেন জানি, মাঝে মধ্যেই শুনি, ভীষণ গুণী মানুষ। সৌমেন তো শুরুতে গানই তো করতো, হ্যাঁ, তো গানেরই শিক্ষা, সেটাই। আমরা একই গুরুর কাছে শিখেছি। তো ও রেডিওতেও কিছুদিন গান করেছে, পরবর্তী সময়ে আজকাল আর আমাদের শোনান না, তাই এই জন্য অভিমান করে বলছি। শোনাবে, মাঝে মাঝে শোনায় না, তা না, মাঝে মাঝে শোনায়, আমরা ওর গান শুনেছি। তো যন্ত্রটা আবার ও যদি গান করতে থাকে তাহলে আমরা যন্ত্র কাকে পাবো? সেই জন্য আমরা বলবো ও যন্ত্রটাই বাজায়। কবিতার ক্ষেত্রে তো আমরা একদম সৌমেনদার উপরে ভীষণ ভাবে নির্ভর আর কি। নাটক সেই জন্য আগরতলায় 10টা নাটক হলে 9টাতেই তো মিউজিক থাকে। সৌমেনদা পাশে থাকলে আমরা বাচিক শিল্পীরা যারা আছি, গানে যারা আছেন, আপনারাও নিশ্চয়ই মানে একদম নিশ্চিন্ত আর কি, যে আর কিছু ভাবারই দরকার নেই আমার। ঠিক, ভগবানের আশীর্বাদ থাকুক ওর উপরে, আমরা সেটাই আশা করব এবং আমরা ওর থেকে সবসময় সহযোগিতা পেয়ে যাব। শুধু সৌমেনদার কথা বলছি কেন, এদিকে তো দুজন আছেন যারা মানে ভীষণ গুণী আমাদের রাজ্যের, সকলেই জানেন। এবং আমাদের সৌভাগ্য যে আমরা এই সকাল সকাল বেলায় এই গুণীদের সঙ্গে আছি। কোনো একটা অনুষ্ঠানে কর্তৃপক্ষ যখন জিজ্ঞেস করে আপনার সঙ্গে কাকে দিলে আপনার সুবিধা হবে, তখন তো আমরা কয়েকটা নামই সামনে থাকে, নারুর নাম বলি, চিরদীপের নাম বলি, হ্যাঁ এরকম। আবার কিবোর্ডের সময় অমরনাথের নাম বলি, এই সোমেনের কথা বলি, ঠিক পার্থর কথা বলি, ওই আর কি। আজকের আমাদের সময় একেবারে শেষ। অসংখ্য ধন্যবাদ আপনাদের, এই সুন্দর সময়টা আমরা পেলাম, সকালটা পেলাম আপনাদের জন্যে। সেই সঙ্গে নারুদাকে, অলোকেশদাও অসংখ্য ধন্যবাদ। আমাদের এই রবীন্দ্রনাথ নিয়ে, রবীন্দ্রনাথ ঠাকুরের গান, কবিতা নিয়ে আমরা থাকবো পুরোটা সপ্তাহেই। তাই যারা এতক্ষণ ধরে আমাদের অনুষ্ঠান দেখছিলেন, প্রতিদিন থাকবেন আমাদের সঙ্গে। আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।